রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা আবু জেহেলের বংশধর কখনোই রাসূলকে আল্লাহর প্রেরিত রাসূল মেনে নেন নাই। রাসূলকে তারা ভাবতেন বড় একজন জাদুকর, মহাশক্তিধর একজন জাদুকর। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আবু জেহেলের সাথে একজন ইহুদি আসলো। আবু জেহেল এবং ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো পৃথিবীর বুকে বিরাট একটা জাদুকর, তোমার উপরে কোনো জাদুকর নেই। তো তুমি পৃথিবীর বুকে জাদু দেখাতে পারো, তোমার সেই ক্ষমতা আছে। তোমার কি এমন কোনো ক্ষমতা আছে? তোমার আল্লাহ কি তোমাকে এমন কোনো ক্ষমতা দিয়েছে যে তুমি আসমানে ক্ষমতা দেখাতে পারো, আকাশে ক্ষমতা দেখাতে পারো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন আর সম্মত হলেন যে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, আমি আসমানে কেন, আমি সমস্ত সৃষ্টিকুলে দেখাতে পারি। তো তখন ইহুদি এবং আবু জেহেল বললেন, তাহলে তুমি পৃথিবীর বুকে যে জাদু দেখিয়েছো সে জাদু আমরা দেখেছি, এখন তুমি আসমানে জাদু দেখাও, তুমি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদত অঙ্গুলি দিয়ে ইশারা করলেন আর সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এটা দেখার পরে ইহুদি এবং আবু জেহেল আরও উল্লসিত হলেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি আসলেই একজন বড় জাদুকর, তোমার জাদু পৃথিবীর বুকেও যেমন সমভাবে চালাতে পারো, আসমানেও তোমার জাদু সমভাবে চলতে পারে। তুমি আসলে একজন মহা জাদুকর, কিন্তু তুমি আল্লাহর প্রেরিত রাসূল না। এই কথা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করলেন। তারপরে ইহুদি যখন দেখলেন যে এমন একজন ব্যক্তি যে পৃথিবীর বুকে মুখ দিয়ে যেটা বলে সেটাই হয়ে যায়, আসমানে চাঁদ দ্বিখণ্ডিত করে দিল, অবশ্যই এই ব্যক্তি আল্লাহর প্রেরিত রাসূল, এ ব্যক্তি জাদুকর নয়। ইহুদিরকে আল্লাহ হেদায়েত দান করলেন, ইহুদি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর আবু জেহেল কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। আবু জেহেল তার আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়া সত্ত্বেও আবু জেহেল মুহাম্মদকে কখনো মুহাম্মদ হিসেবে মেনে নেন নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় আবু জেহেলের কাছে ৫০,০০০ বার ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেছেন, হে চাচা, আপনি শুধু একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের ময়দানে আমি আপনাকে শাফায়েত করব, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব এবং আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু আবু জেহেল সে নিজে সম্মত হলেও তার কওমের জন্য, তার সাঙ্গপাঙ্গর জন্য, তার শয়তানি দলের জন্য সে কখনোই আল্লাহর দ্বীন মেনে নিতে পারেন নাই, আল্লাহর কালাম মেনে নিতে পারেন নাই। তাই আবু জেহেলের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০,০০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার পরেও সে কখনো দাওয়াত কবুল করেন নাই। ৫০,০০০ বার দাওয়াত সে যখন কবুল করেন নাই, তখন আল্লাহ পাক তার অন্তরটাকে সিলমোহর করে দিয়েছেন। তাই তার মৃত্যুর সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠালেন, হে মুহাম্মদ, আপনি যতবারই আপনার চাচার জন্য আমার কাছে দোয়া করবেন, আমি ততবারই আপনাকে ফিরাই দেব। তাই আপনার কাছে একটাই কথা, একটাই অনুরোধ, আপনি কখনো আপনার চাচার জন্য আমার দরবার হাত তুলবেন না, কারণ আমি আপনার হাত কবুল করতে পারবো না, কারণ তার অন্তরটাকে আমি সিলমোহর করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি।